হাই ফ্রেন্ড, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু পিজন স্কেয়ার। তা আজকের এই লেখাটা একটু অন্য ধরন করা হয়েছে। তার কারণ হলো যে অনেক দাদা ভাইরা আছে যে যারা ভিডিওর ক্যাপশানটা পড়ে তারপরে ভিডিওটা দেখে। তার জন্য আজকের একটু অন্য ধরনের করেছি ভিডিওটা, মানে লেখাটা একটু অন্য ধরন করেছি। তা আজকের 3টে টপিক নিয়ে আলোচনা: 1 জল, 2 খাওয়া, আর লাস্ট হলো যে কম পুষ্টিতে পায়রার শরীর ঠান্ডা রাখা এবং উড়ান বেটার পাওয়া। তা ফার্স্ট ক্যাপশনটা হলো জল। আমরা সবাই জানি যে গরমের সময় এই যা গরম পড়েছে, মানুষের শরীরেও পর্যাপ্ত পরিমাণে জল দরকার হয় এবং শরীরটা যাতে ঠান্ডা থাকে সেটা আমরা চেষ্টা করি। ঠিক তেমনি পায়রারও শরীরে জলের পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন হয় এবং পায়রারও শরীরটাকে একটু ঠান্ডা রাখা দরকার পড়ে। তার জন্য আমরা অনেক রকম ট্রিক ইউজ করি। আমি যেটা ইউজ করি সেটা হলো ভেলি গুড়ের জল আর সঙ্গে বিগ নুন। এই দেখুন, এই যে জলটা আমি রেডি করেছি আমার পায়রার ঘরে দেবো। জলটা দেখছেন হালকা একটু অন্য কালার হয়ে রয়েছে, কারণ হচ্ছে বিগ নুনটা দেওয়া রয়েছে। এই জলটা খেলে কি হবে, পায়রার শরীরটাও ঠান্ডা থাকবে এবং দেখবেন পায়রার পায়খানাটা একটু অন্যরকম কালার আসবে, একটু হালকা কালচে কালার আসবে। কারণ ভেলিগুড়টা কী করে, পায়রার পেটের ভেতর থাকতে যত ময়লা থাকে ওটাকে বার করে দেয়। আর বিগ নুনটা গ্যাস অম্বল হতে দেবে না। আর পায়রার শরীর যখন ভালো থাকবে, গ্যাস অম্বল যখন হবে না, পায়রার খাওয়াটাও ভালো থাকবে, পায়রার উড়ানটাও ভালো পাবেন, আর পায়রার শরীরটাও ঠান্ডা রাখবে। আরেকটা জল আপনারা দেবেন, সেই জলটা হলো পান্তা ভাতের জল। আমরা জানি যে পান্তা ভাত আমরা এখনকারের মানুষেরা খায় না, কারণ এখন সকালবেলা মানুষ ম্যাগি, চাউ, নানান রকম আরও ফাস্টফুড এসে গেছে, সেগুলো খায়। কিন্তু আগেকারের দিনে যারা মাঠঘাটে কাজ করে তারা দেখবেন সকালবেলা পান্তা ভাত খেয়েই বেড়ায়। তারা কিন্তু অত রোদে পরিশ্রম করে কিন্তু তাদের শরীর খারাপ হয় না। কিন্তু আমরা যদি ঘন্টা 2 রোদে দাঁড়িয়ে পড়ি আমাদের শরীর খারাপ হয়ে যায়, কারণ তারা পান্তা ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে যায়। পেঁয়াজটাও কিন্তু গরমে রোদের পক্ষে খুব ভালো জিনিস। তা সেই উদ্দেশ্যেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আপনি কি করলেন, 2 মুঠো ভাত জলে ভিজিয়ে দিলেন। পরের দিন সকালবেলা যদি আপনার পায়রার খাওয়া প্র্যাকটিস থাকে তাহলে অল্প একটু ভাত ছড়িয়ে দিলেন, নয়তো ওই জলটুকুনি কী করলেন, দিয়ে দিলেন। দেখবেন ওই জলটা খাওয়ার ফলে পায়রা দেখবেন শরীরটা ঠান্ডা থাকবে। প্রত্যেক দিন এটা করা যাবে না। আপনি কি করলেন, সপ্তাহে 1 দিন গুড় জলটা দিলেন, নেক্সট ডে প্লেন সাদা জল দিলেন, তারপরের দিন পান্তা ভাতের জলটা দিলেন। এইভাবে আপনি রোটেশন করে চালালেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর দেখবেন আমাদের পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োজন পড়ে, না হলে আমরা ডাইজেস্টিং করে উঠতে পারি না, বিশেষ করে গরমের সময়। তা আমাদের অনেকেরই এরকম হয়, যেমনি আমারই হয়, আমার নাইট ডিউটি, যার ফলে হয় কি আমি রাত্রিরে পায়রাকে জল দিয়ে উঠতে পারি না। কিন্তু গরমের সময় ওদের রাত্রিরে জলের দরকার পড়ে, বিশেষ করে ওরাই পায়রা। জলটা না পড়লে কি হয়, অনেক সময় ওদের বডিটা ভেঙে যায়। তা আমি যার জন্য কি করি, পায়রাকে খেতে দেওয়ার 2 থেকে আড়াই ঘন্টা আগে যেই সব খাবারগুলো খাওয়াই, গম, মাইলো, ছোলা, একটু ধান, বাজরা, রাগি, এগুলো ঘন্টা 2 আগে ভিজিয়ে দিই নর্মাল জলে। তা 2 ঘন্টা বাদে ওটাকে ছেঁকে নিয়ে ভালো করে ওগুলো খাবারগুলো ধোয়ার ফলে পরিষ্কারও হয়ে গেল, পায়রার শরীরটাও ভালো থাকবে। এবং ছেঁকে নেওয়ার পরে আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে পায়রাকে ওই খাবারটা দিই। খাবারের মধ্যে জলটা টেনে নেওয়ার ফলে হয় কি, ওদের খাবারটা ডাইজেস্টিং করার জন্য যে এক্সেস যে জলটা দরকার পড়ে, যেটা রাত্রিরে দেওয়ার দরকার পড়ে, সেটা যদি আমরা নাও দিই ওদের অসুবিধা হয় না। ওরা যেইটুকুনি খাওয়া দাওয়ার পর জল খায় তাতে ওদের ডাইজেস্টিংটা হয়ে যায়। ফলে দেখবেন ওড়ান পায়রার শরীরে জলের অভাবটাও হয় না এবং সিনাটাও ভালো থাকে, পায়রার ওড়ানটা আপনারা বেটার পাবেন। 3 নম্বর টপিক হলো যেটা, যে পায়রার শরীরটা ঠান্ডা রাখবে এবং পায়রার ওড়ানটা ভালো পাবেন। তা অনেকেই আমরা কি করি, বাদাম খাওয়াই, ঘোল দিই, হালুয়া দিই, বাদাম নানান রকম জিনিস দিয়ে করি। তা নতুন অনেক দাদা ভাইরা আছে যারা এইসব ব্যাপারগুলো জানে না যে কী দিয়ে কী করতে হয়। তারা হয়তো আস্তে আস্তে শিখবে, বা অনেক ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে যে ঘোল কীভাবে তৈরি হয়, হালুয়া কীভাবে তৈরি হয়। তা সেই সব পুরনো জিনিস নতুন করে বলে লাভ হবে না। আমি বলবো কম খরচের মধ্যে হয়তো আপনি 100% কাজ পাবেন না, 60 থেকে 70% কাজ পাবেন। তা মাঝখানে আমি একটা কথা বলি যেটা আমার বলা হয়নি খাওয়ার পদ্ধতিতে। যে পায়রা আপনি ওড়াবেন
পায়রা যখন 4 ঘন্টা দমে গিয়ে দাঁড়িয়ে যাবে, আপনার যে পায়রা ওড়াচ্ছেন সেই পায়রা যখন 4 ঘন্টা দমে গিয়ে দাঁড়িয়ে যাবেন, চেষ্টা করবেন তাদেরকে 75% খাবার দেওয়া। আপনার পায়রা যতটুকুনি খায় তার থেকে 75% খাবার দেবে। এমনিতেই আমরা ওরাই পায়রাকে দেখবেন 90% খাবার দিই, কিছুটা খাবার খালি রাখি যাতে ওদের ডাইজেস্টিং করতে সুবিধা হয়, ওভারলোড খাবার দিই না। আমি বলবো তার থেকেও 15% খাবার কম দেবেন, 75% খাবার দেবেন। এবার আপনারা বলবেন যে ভাই যদি 75% খাবার দিই তাহলে ওর শরীরে ফুড ক্যালোরিটা যখন কমে যাবে তাহলে উড়ানটা আমি পাবো কী করে? সেটাই আমি বলতে চলেছি। আগেকার দিনে মানুষেরা দেখবেন বাচ্চা কাচ্চাদের বার্লি খাওয়াতো। বার্লি গমেরই একটা জাত, গম, জব আর বার্লি। দেখবেন জব আমরা গরমের সময় খাইয়ে থাকি, বার্লি সেম ধরনের জিনিস, কিন্তু বার্লি হচ্ছে এদের থেকে অনেক বেশি কাজ করে। বার্লি পায়রা শরীরটাকে ঠান্ডাও রাখবে, প্লাস এতে এত পরিমাণে হাই প্রোটিন আছে যে পায়রা বসে থাকাকালীন পায়রা যে গোল ভাব হয়েছিল, একদম আপনার পায়রা ফুটবলের মতো হয়েছিল, যেটা 4 ঘন্টা ওড়ার পর থেকে পায়রার বডি ভাঙা শুরু হলো, সেটা আর হতে দেবে না। দেখবেন আপনার পায়রা আগের মতো গোল গোল হয়ে যাওয়া শুরু করেছে। তো বার্লিটা কীভাবে রেডি করবেন? আপনার যতগুলো পায়রা ওড়াচ্ছেন 1 ইঞ্চি করে হিসাব করে সেই হিসাবে জল নিলেন, তার থেকে একটু বেশি জল দিলেন, তার মধ্যে 1 চামচ বার্লি দিয়ে দিলেন, হালকা উষ্ণ গরম জলের মধ্যে ওটা নাড়তে থাকলেন। দেখবেন ওটা হালকা কাদা কাদা যখন হয়ে গেল, ওটাকে স্টোভটাকে অফ করে দিন, করে দিয়ে ওটাকে ছেড়ে দেবেন না ওইভাবে, ওটা হালকা হালকা নাড়তে থাকবেন, নাহলে ওটা ঢেলা ঢেলা হয়ে যাবে। হালকা হালকা নাড়তে 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 যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, এবার ওটাকে ছেড়ে দিন। এবার দুপুরবেলা এইভাবে ওইটাকে রেডি করে রাখলেন। বিকালবেলা আপনি আপনার পায়রাকে 6টার মধ্যে খাওয়ানো কমপ্লিট করে দিয়ে পায়রাকে জল দিয়ে দিলেন, দিয়ে পায়রাকে আধা ঘন্টা বস করিয়ে দিলেন ঘরেতেই। আধা ঘন্টা বাদে 6:30 নাগাদ আপনি আপনার পায়রাকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিলেন। এবার আপনার কাজ শুরু হলো 6:30টার সময়। যেসব পায়রাগুলো আপনি ওড়াচ্ছেন তখন আপনার ওই পায়রাগুলোকে 20 ml বার্লি দিয়ে দিন, দিয়ে যদি পায়রার বুকে জায়গা থাকে তাহলে 1/2 সিরিঞ্জি কি 1 সিরিঞ্জি নর্মাল জল দিয়ে দিন, দিয়ে পায়রাটাকে আপনি ছেড়ে দিন, ওর গিয়ে বসে পড়ুক, ও যেখানে বসে। এবার আপনি ওই পায়রাটাকে 10 দিন থেকে 15 দিন পর ফলো করবেন, যে 4 ঘন্টা ওড়ার পর আপনার পায়রার যে বডিটা ভেঙে গেছিলো সেই বডিটা আস্তে 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 রিকভারি হয়ে গেছে, পায়রাটা আপনার বসে থাকাকালীন যেরকম গোলগাল ছিল সেরকম হওয়া শুরু করে দিয়েছে। এবং আপনি দেখবেন যে আপনার পায়রাটা যেটা 4 ঘন্টা উঠতো সে পায়রা আস্তে 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 দম ছাড়া শুরু করেছে। পায়রাটা এই গরমে আমি বলতে পারি যে পায়রা 4 ঘন্টা ওড়ার পায়রা 7 থেকে 7.5 ঘন্টা হেসে খেলে উড়ে যাবে, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এবার আপনি যদি বলেন যে একদম যে পায়রা ওড়ার পায়রা না, সেই পায়রাকে, যে পায়রা রক্তে ওড়ান রয়েছে, যে পায়রা ওড়াই ব্লাডের পায়রা, সে পায়রাকেই এই ট্রিকটা দিলে আপনার উড়বে। এরকম না আপনি একটা গোলা পায়রা পুষে রেখেছেন তাকে আপনি এই ট্রিকটা দিয়ে দিলেন পায়রা উড়ে যাবে, সেটা না। যে পায়রা ওড়াই পায়রা, যে পায়রার ব্লাডে ওড়ান আছে, বা যে পায়রা জোড়া বসিয়েছেন আপনি জানেন এর জোড়ার বাচ্চা উড়বে, সেই পায়রার ওপরেই এই ট্রিকটা ইউজ করলে উড়বে। আর নেক্সট ভিডিওতে আমি একটা আমার ভিডিও নিয়ে আসবো, যে আমি আমার বাড়িতে হয়েছিল সমস্যা, এখন দেখবেন অনেকের লফটে হয়ে থাকে, ডানায় বা পায়ে গাঁট হয়ে যায়, তা আমারও 2-1টা পায়রার পায়ে ডানায় হয়েছিল, সেই সবগুলো রিকভারি হয়ে গেছে। নেক্সট ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, ফলো করবেন, আশা করব ভালোই লাগবে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম।